নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি ডিম পোলাও। এই ডিম পোলাওটা বানানোর জন্য কি কি পদ্ধতি আছে চলুন দেখে নিই। পোলাওটা বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, বড় 1 কাপ। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চাল আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। চালের মধ্যে চায়ের চামচের 1 চামচ আর 1 চামচ 2 চামচ আমি ঘি দিলাম। 1 চামচ গরম মশলা দিচ্ছি। 2 চামচ ঘি আর 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখছি। কড়াইতে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পোলাও বানানোর জন্য মাঝারি সাইজের 2টো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেব, আর 2টো কোয়া রসুন দেবো, একটু আদা দেবো। রসুন আর আদা ছাড়িয়ে পেস্ট করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ডিম ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমটা একটু কেটে নিচ্ছি যাতে না ফাটে। গরম হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, তার জন্য ডিমটা হয়ে গেছে ভাজে, আমি তুলে নিচ্ছি। চালে ঘি মাখানো আছে বলে তেল বেশি দেব না। ডিম ভাজা তেলের মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। ঘি মাখানো চালটা ছেড়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম। সুগন্ধের জন্য 4টে এলাচ দিয়ে দিলাম। এক কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে দিয়েছি। যদি সেদ্ধ না হয় তারপরে আমি আবার একটু জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। চাল ফুটে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডিমটা ছেড়ে দেবো। যাতে আরো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। চাল সেদ্ধ হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। সামান্য একটু গোলাপ জলও দিয়ে দিলাম। ডিম পোলাও তৈরি, এবার নামিয়ে নেব।